হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিউপি অ্যাডমিশন টেস্টের 2016-17 শিক্ষাবর্ষের কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে। পূর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2-এ 2016-17 এর যথাক্রমে বাংলা এবং ইংলিশ অংশের সমাধান দেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান অংশের সমাধানটি দেখব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড নাইটহুড টাইটেল অ্যাজ দ্য অনলি বাংলাদেশি সিটিজেন? তিনি হলেন ফজলে হাসান আবেদ। 52. হুইচ অফ দ্য ফলোয়িং বডিজ কন্ট্রোলস দ্য স্টক মার্কেটস অফ আওয়ার কান্ট্রি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সংক্ষেপে সেক। 53. হোয়াট পোর্শন অফ দ্য সুন্দরবনস ডাজ বিলং টু বাংলাদেশ? আমরা জানি সুন্দরবন কিন্তু সম্পূর্ণটি বাংলাদেশের নয়, কিছু অংশ ইন্ডিয়াতেও রয়েছে এবং সেই অংশটুকু হলো 38%, এবং বাংলাদেশে সুন্দরবনের অংশ রয়েছে 62%। 54. Who has been elected as the new Secretary General of the United Nations for the next tenure? অ্যান্টোনিও গুটেরেস। বর্তমানেও তিনি কিন্তু জাতিসংঘের মহাসচিব হিসাবে রয়েছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি 55. হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট ইপিজেড ইন বাংলাদেশ? ইপিজেড হলো এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং বাংলাদেশের সর্বপ্রথম ইপিজেড হলো চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন বা চিটাগং ইপিজেড। 56. হুইচ অফ দ্য ফলোয়িংস ইজ দ্য অ্যাপেক্স বডি অফ দ্য প্রাইভেট সেক্টর বিজনেস কমিউনিটি ইন বাংলাদেশ? FBCCI. 57. Which country is not a member of European Union? Switzerland. 58. What is the name of the political party in Myanmar headed by Aung San Suu Kyi? এখানে বলা হয়েছে যে অং সান সুচি এর পলিটিক্যাল পার্টি এর নাম কি ছিল? তার পলিটিক্যাল পার্টি এর নাম হলো NLD বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। তারপরে 59. The sector that consumes the most natural gas in Bangladesh is power. 60. The first Bangladeshi woman to climb the mountain Everest is Nishat Mojumdar. 61. Shajer Maya is the title of a famous poetry collection. 62. For last 12 years, Bangladesh is consistently among the top 5 countries in the world for the production of inland freshwater fish. 63. Who is the youngest cricketer player of Bangladesh to take 6 wickets in an innings in the debut test match? তিনি হলেন মেহেদি হাসান মিরাজ। 64. Crack platoon in the Liberation War of Bangladesh was entrusted for commando operation. 65. এটা একটি অ্যাব্রিভিয়েশন, GSP stands for Generalized System of Preference. 66. In which year SAARC has been started? অর্থাৎ সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985. 67. The name of the third seaport of Bangladesh is পায়রা বা পায়রা সমুদ্র বন্দর। 68. Which state of India hosted the first ever BRICS BIMSTEC Outreach Summit? Maharashtra. 69. Which one of the following is not a part of the World Bank?
IMF. 70. Where is the headquarter of the World Trade Organization WTO? এটা সুইজারল্যান্ডে অবস্থিত। WTO হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 71. Which country is going to open the largest women's university in the world? সৌদি আরবিয়া। আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। আর তোমরা যারা এই পৃষ্ঠাগুলোর বা স্লাইডগুলোর PDF চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের ইমেলটি সংগ্রহ করে নিবা। দেন আমাদেরকে ইমেইলে নক করলে আমরা তোমাদেরকে এই স্লাইডগুলোর PDF দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আমাদের ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে তোমরা যেয়ে আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যাবা। ওকে। 72. হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইরান? হাসান রুহানি। তোমরা ট্রাই করবা এটা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বর্তমানে কে আছে সেটা জেনে নেওয়ার। 73. হুইচ সার্ক কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট হুইচ সার্ক কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? অর্থাৎ সার্কভুক্ত যেই 8টি দেশ রয়েছে সেই 8টি দেশের মধ্যে শিক্ষার হার কোন দেশে সবচেয়ে বেশি? মালদ্বীপস। দেশটি ছোট হলেও সে দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি। 74. দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ ইউজুয়ালি ইউজড ইন শেয়ার মার্কেট। 75. দ্য ফেডারেল রিজার্ভ ইজ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ USA. 76. আবারও অ্যাব্রিভিয়েশন। IPO স্ট্যান্ডস ফর ইনিশিয়াল পাবলিক অফারিংস। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা কিন্তু জানো আমি কিন্তু অ্যাব্রিভিয়েশনের উপরও অনেক ক্লাস নিয়েছি এবং আমি বলেছি যে অ্যাব্রিভিয়েশন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রতি বছরই কিন্তু অনেক প্রশ্ন আসে, প্রায় 4টা থেকে 5টা প্রশ্ন আসছে। ইতিপূর্বে আমরা কিন্তু দেখলাম যে একটু আগে আমাদের আরও একটি অ্যাব্রিভিয়েশন এসেছিল, দ্যাটস GSP। নাও IPO, আরও সামনে তোমরা আরও কিছু অ্যাব্রিভিয়েশন পাবা। তো এখান থেকেই কিন্তু তোমরা অনুমান করতে পারছো যে অ্যাব্রিভিয়েশনের গুরুত্বটি কত। তোমরা যারা আমার অ্যাব্রিভিয়েশনের ক্লাসটি করনি তারা অবশ্যই আমাদের বিউপি ইংলিশ ভার্সন GK এর যে প্লে লিস্টটি রয়েছে সেখানে যে লেকচার 6 এবং 7 দেখে নিতে পারো। ওকে। IPO stands for Initial Public Offering. 77. The first edition of Banglapedia was published by Asiatic Society of Bangladesh. 78. Which one of the following is the largest export partner of Bangladesh? China. 79. Accord and alliance is related with which of the following industry? Garments industry. 80. Android is a product of Google. অর্থাৎ অ্যান্ড্রয়েড যেই অপারেটিং সিস্টেমটি রয়েছে সেটা হলো কোন কোম্পানির? গুগল কোম্পানির। আবার দেখো আমি যে বলছিলাম অ্যাব্রিভিয়েশন আসে, দেখো এখানে কিন্তু অ্যাব্রিভিয়েশন আরও একটি এসে গিয়েছে। আমরা 81-এ দেখতে পাচ্ছি যে CSR দিয়ে একটি অ্যাব্রিভিয়েশন এসেছে। সো CSR স্ট্যান্ডস ফর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। 82. Mark Zuckerberg is the founder of Facebook. We all know that. 83. Which is the number of specialized agricultural bank in Bangladesh? 2টি। 84. EPZ of Bangladesh operates under the direct control of BEPZA. 85. The term letter of credit LC is usually used in export import. অর্থাৎ লেটার অফ ক্রেডিট বা LC যেই শব্দটি রয়েছে সেটা সাধারণত এক্সপোর্ট এবং ইম্পোর্ট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 86. রামপাল পাওয়ার প্লান্ট project is
সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। আমরা জানি রামপাল বিদ্যুৎ কেন্দ্র নামের একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে বানানো হচ্ছে, যেটি বানানো হচ্ছে বাগেরহাট জেলায়। 87. The first ever warship in Bangladesh was built by Khulna Shipyard. 88. In Bangladesh, the ministry responsible for collecting tax in Ministry of Finance. 89. How many international airports are there in Bangladesh? অর্থাৎ এয়ারপোর্ট কিন্তু অনেকগুলো রয়েছে, কিন্তু তার মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে মাত্র 3টি। 90. The letter E in the word e-commerce stands for electronic. 91. Which of the following sector is the largest contributor in the GDP of Bangladesh? অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? রেডিমেড গার্মেন্টস। 92. Which mobile phone service provider launched 3G mobile telephone service in Bangladesh? টেলিটক। বর্তমানে 4G 4.5Gও এসে গিয়েছে এবং সেটা প্রোভাইড করছে রবি। 93. What is the name of the laptop manufactured in Bangladesh? দোয়েল, যদিও দোয়েল ল্যাপটপ কেউ ইউজ করে না। 94. Which district of Bangladesh is suitable for rubber cultivation? অর্থাৎ রাবার উৎপাদনের জন্য বাংলাদেশের কোন জেলাটি সবচেয়ে বেশি উপযোগী বা সুইটেবল? রাঙামাটি। 95. Which is the largest coffee growing country of the world? Brazil. 96. The name of the longest sea beach in the world is Cox's Bazar. আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ পৃষ্ঠায়। বন্ধুরা বলে রাখি, এই কোয়েশ্চেন ব্যাংক সলভগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিউপিতে প্রতি বছরই কোয়েশ্চেন রিপিট হয়। সেজন্যই আমি অনেক সময় নিয়ে এই কোয়েশ্চেন ব্যাংক সলভের কাজটা করে যাচ্ছি। সো আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। 97. In which year the Battle of Polashi was held? অর্থাৎ পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। 98. Who said, I came, I saw, I conquered? Julius Caesar. 99. Where is the headquarter of the International Labour Organization, সংক্ষেপে ILO? জেনেভাতে। 100. The name of European Union currency is euro. তো বন্ধুরা, আমাদের 2016-17 ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক সমাধান শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা দেখতে পাচ্ছ এখানে 2015-16 যেই শিক্ষাবর্ষ সেটার কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। আমরা ট্রাই করব একটি লং ভিডিও তৈরি করে ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান এই 3টা অংশের সমাধান একদিনে দেওয়ার। আমরা ট্রাই করব তোমাদের পরীক্ষার আগে যত সম্ভব তোমাদের এই ক্লাসগুলো দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে ঝালিয়ে নেওয়ার। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।